তো মা মা আমি যাই, হ্যাঁ? তুমি যা যা বলছি রে আমি সব তোমার জন্য নিয়ে আসবো। তুমি কিন্তু ঠিক মতো স্কুলে যাবে, হ্যাঁ? স্কুল মিস করবে না তো। তোমার জন্য নতুন জামা আনবো, অনেক মজার মজার জিনিস আনবো, আইসক্রিম আনবো, হ্যাঁ? তুমি আর যা যা চাও সব নিয়ে আসবো, কিন্তু স্কুল মিস করা যাবে না, হ্যাঁ? আপনার তুমি ঠিক মতো সাবধানে চলাফেরা করো, দেখো। আমি গিয়েই ফোন করবো, জানাবো সব কিছু। বসের নাম ইজ্জত আলী, আমার নাম হাবিবুল্লাহ। বসের টাকা আরো যদি করতে জানে, আমিও জানি। হ্যাঁ, ওকে, এটা আমি চাই। ওকে ওকে, নেক্সটে কথা বলবো। হাবিবুল্লাহ, এদিকে আসো। আমার জন্য একটা ডারবি নিয়ে আসো। আর শোনো শোনো, ডারবিটা কিন্তু আবার ব্যানসনের প্যাকেটে করে আনবো, ঠিক আছে? যাও। এই শিয়াব, এদিকে আসো। আমার জন্য একটা মিষ্টি পানি নিয়ে আসো। শিহাব ভাই, আপনি বাইরে যাচ্ছেন? তোমা, স্কুলে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ আসছি মা। হাবিবুল্লাহ, তোমাকে 3 বার ডেকেছি আমি। কি গো, অফিসে ঘুমাও নাকি? কালকে যে ইন্টারভিউ দিতে ক্যান্ডিডেটরা আসবে, সে কি আর কি তোমার আছে? স্যার, ওই যে শিয়াবের মেয়েটা খুবই অসুস্থ স্যার। বেয়াদব, তুমি যাও, এত কথা আমি শুনতে রাজি নই। ওই পিয়নটাকে বলো আমার জন্য কপি নিয়ে আসতে। জি স্যার।
স্যার কালকে ইন্টারভিউ ফাইল কেগুলো কি রেডি আছে স্যার বলছিল আর কি। হ্যাঁ স্যারকে গিয়ে বললেন ফাইল রেডি আছে। এই বিউটি, কাল যে অফিসে একটা ইন্টারভিউ আছে, তার ফাইলগুলো কি রেডি হয়েছে? আগামীকালকে ফাইলগুলো কি রেডি হয়েছে? রেডি আছে। এই তো বাবা নাম্বার দিন। হ্যালো তোমা। হ্যালো বাবা। মামুনি কেমন আছো তুমি? তুমি না বলেছিলে এবারে ঈদে আমাকে একটু সুন্দর জামা কিনে দিবে? বেতনটা পেলেই তোমাকে নতুন জামা কিনে দেবো। আরে বাবা শুনো, মায়ের সাথে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার অনেক ওষুধ লিখে দিয়েছে, কিন্তু বাবা শোনো, মায়ের কাছে কোনো টাকা পয়সা নেই। কথা বলো বাবা, বাবা কথা বলো। ভালো থেকো মা, রাখি। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, কি কিছু বলবা? স্যার আজকে তো মাসের 10 তারিখ, আমার বেতনটা যদি দিতেন স্যার। আমার মেয়েটা খুব অসুস্থ স্যার, বাড়িতে খুব অসুখ স্যার। আরে বেটা, এই বেতন দেওয়ার মালিক কি আমি নাকি? যাও বসের কাছে যাও, ফাইজলামো করতে আসে আমার কাছে। হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ, আচ্ছা এদিকে আসো। আচ্ছা শিয়ারকে বলো আমাকে একটা চা দাও। স্যার কিছু বলবা? স্যার আমার মেয়েটার খুব অসুখ স্যার, টেস্ট করে যাব, খুব জ্বর স্যার। তোমার মেয়ে অসুস্থ, তোমার পরিবার অসুস্থ, সেটা তো ওই অফিস দেখবে না। তাছাড়া তুমি কত টাকা বেতন পাও? স্যার স্যার 4000 টাকা স্যার। সামান্য 4000 টাকার জন্য বয়স পর্যন্ত তুমি চলে আসছো, বেয়াদব! মা গো, বাবা আসবে না? বাবাকে বলেছে এবারে ঈদের জামা আনতে হ্যাঁ হ্যাঁ আসবে। আমার শরীরটা কেমন করছে। আল্লাহ রে, আপনার নাম? ইমন। তোর নাম? আবুল হোসেন ইমন। আপনার? সাগর। তোর নাম? সাগর দেব। আপনার বাবা কি করে? দিনমজুর। আপনার বাবা? হোটেলে কর্মকর্তা। কিন্তু বাবা যেহেতু সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে স্যার, আমি 2 লাখ টাকা দেবো আমাকে যদি একটু ভালো পোস্টিং চাকরি দেন।
হাবিবুল্লাহ, জি স্যার। হাবিবুল্লাহ কোথায়? জি স্যার, উনি তো একটু নিচে গেছেন স্যার, বাইরে গেছেন। ঠিক আছে, ম্যানেজার সাহেব বলেন আমার রুমে আসতে। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসবো স্যার? আসেন। দরজাটা বন্ধ করুন। ওই ছেলের সাথে কথা হয়েছে? কোন ছেলে স্যার? ওই যে ইন্টারভিউ দিতে আসছিল ছেলেটা। সাগর? জি। ও স্যার, স্যার ছেলেটা তো বললো যে সে গরিব। আচ্ছা স্যার, তাহলে আমি তার সাথে কথা বলে ফাইনাল করে দিই, আর আপনি প্রোফাইলটা সেন্ড করে দিবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। সালাম স্যার। কি করবেন শিহাব ভাই? আমরা যারা ছোটখাটো চাকরি করি, সমাজের মধ্যে আমাদের মূল্যায়ন নাই। হ্যালো। জি জি, তোমার কথা বলছিলাম। আল্লাহ রে,